প্রিয় দর্শক, UsaNewsOnline.com UsaNewsOnline জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত ছিলেন। আজ UsaNewsOnline জার্নালের ৬৭০তম পর্ব। এই পর্বটিতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি আমেরিকান সহ দক্ষিণ এশিয়ানদের অন্যতম মূলধারা সংগঠন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার ASAAL-এর ন্যাশনাল প্রেসিডেন্ট মিসবাহ উদ্দিন এবং ASAAL-এর 13তম বার্ষিক কনভেনশন কমিটি চেয়ার ও বিশিষ্ট শিক্ষাবিদ সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের অধ্যাপক ডক্টর মহসিন পাটওয়ারি এবং ASAAL-এর উইমেন্স কমিটি চেয়ার সাহানা বেগম, আপনাদের সবাইকে স্বাগত। আপনাকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। দর্শক, গত এই মাসের 12ই ডিসেম্বর ASAAL-এর 13তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এই কনভেনশনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কনভেনশনে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিকরা, শ্রমিক ইউনিয়ন লিডার, কমিটি নেতৃবৃন্দ অনেকেই মূল্যবান বক্তব্য রেখেছেন এবং অসংখ্য প্রবাসী সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এই সম্মেলনে অনেক বিষয় ছিল। এখানে কংগ্রেসম্যান, সিনেটর থেকে শুরু করে কাউন্সিলম্যান, অ্যাসেম্বলিম্যান এবং বিভিন্ন কমিটি লিডার, বিশিষ্ট শিক্ষাবিদ, পেশাজীবীরা ছিলেন। তারা মূল্যবান মতামত তুলে ধরেছেন এবং ASAAL-এর যে স্বপ্ন নিয়ে ASAAL যাত্রা শুরু করে, সেই স্বপ্নের কতটুকু বাস্তবায়ন ঘটছে সেই বিষয়টি তুলে ধরেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের কাছে প্রত্যাশার কথা এই সম্মেলনে তুলে ধরা হয়েছে। আমরা এই সম্মেলনের বিষয়বস্তু এবং আসলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তাদের আসলে কি প্রত্যাশা সেই বিষয়ে আমরা জানবো। প্রথমে আমাদের এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি অনুরোধ করব ASAAL-এর ন্যাশনাল প্রেসিডেন্ট, প্রখ্যাত শ্রমিক ইউনিয়ন লিডার মিসবাহ উদ্দিন। আপনি শুরু করবেন। জি, আসসালামু আলাইকুম। UsaNewsOnline.com এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক সেলিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার সাথে বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি ঢাকা ইউনিভার্সিটিতেও প্রফেসর ছিলেন, এখানে এসে আমাদের সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের ম্যাডগার্স কলেজের প্রফেসর হিসাবে এবং উনি ডিন অফ সায়েন্সেস অফ সিটি ইউনিভার্সিটি প্রায় 20 বছরের মতো পরিচালনা করে আসছেন। তো আমরা অত্যন্ত ভাগ্যবান ছিলাম যে এবারের কনভেনশনে উনি আমাদের চেয়ারম্যানশিপটা নেওয়াতে আমাদের প্রেস্টিজের দিক থেকে আমরা অনেক ভালো করেছি এবং যারা এসেছেন তারা অত্যন্ত প্রশংসা করেছেন যে শিক্ষাবিদ, উনার মতো লোকেরা যদি এর সাথে জড়িত থাকে। আপনারা অনেকেই হয়তো জানেন না, উনি এবং ওনার ওয়াইফ আমাদের ASAAL-এর লাইফ মেম্বার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি এনকারেজমেন্ট। এবং আমার সাথে আছেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন দখল করে আছেন আমাদের সাহানা বেগম। তিনি আমাদের মানে একেবারে প্রথম থেকেই আমাদের সাথে জড়িত। ওনার বাংলাদেশেও সাংগঠনিকভাবে অত্যন্ত তৎপরতা ছিল। এখানে এসেও উনি কোনো রকম পিছিয়ে থাকেননি এবং ASAAL-এর সাথে জয়েন করার পর থেকে আমাদের উইমেন্স কমিটির যে কর্মতৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উনি পালন করে আসছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এবারের কনভেনশন, আমাদের প্রত্যেক কনভেনশনেই একটা উদ্দেশ্য এবং আদর্শ থাকে। প্রতিষ্ঠা কাল থেকে আমরা চেষ্টা করে এসেছি। এটি সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আমাদের কমিউনিটিকে, অফকোর্স আমাদের কমিউনিটি বলতে আমরা বাংলাদেশিরা তো আসি, মূলত আমি আমেরিকান কনটেক্সটে বলতে চাচ্ছি। দেশে 4 ধরনের লোকদের প্রাধান্য। একটা হচ্ছে হোয়াইট, তো অবশ্যই সবাই শতাংশকে জানেন, সবাই প্রায় 69% তারা। তারপরে হচ্ছে ল্যাটিনোরা প্রায় 14%, 14%-এর মতো। আফ্রিকান আমেরিকান বা ব্ল্যাক যেটাকে বলি আমরা, একসময় নিগ্রো বলা হইতো, তারা 13%। তারপরে যদি আমরা আসি, জিউস 3%, এশিয়ান around 5%, South Asian less than 2%. So this is where we are. With that 2%, we created an organization. I think that for South Asian population will be around
5 মিলিয়ন প্লাস, এর ভিতরে 4 মিলিয়নই ইন্ডিয়ান, আর বাকি 1 মিলিয়ন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান নিয়ে গঠিত। তো আমরা এটি সৃষ্টি করার পিছনে আরেকটা যুক্তি ছিল, এই সারা পৃথিবীর সাউথ এশিয়ানের জনসংখ্যা 2 বিলিয়ন থেকে বেশি, প্রায় 1/3 উপরে। সেদিক থেকে আমরা ধরে নিলাম যে আমরা যে ব্রাউন কালার পিপল, এই কয়েকটা কান্ট্রি নিয়ে ব্রাউন কালার পিপল এর সৃষ্টি এবং গঠন। তো সেদিক থেকে আমরা ভাবলাম যে সব কালারকে নেতৃত্ব করার মতো একটা গ্রুপ এসে আসছে, বা অনেকগুলি গ্রুপ সমন্বয় তারা নেতৃত্ব করে, আমাদের গ্রুপের মধ্যে এমন কেউ নাই। তো সেটার পরিপ্রেক্ষিতে আমরা এটা সৃষ্টি করেছি। এবং এটার আমরা যখন সৃষ্টি করি ম্যানহাটনে, আমরা প্রথম মিটিং করি 2008 জুলাই 30, এরপর থেকে এ পর্যন্ত গত 13 বছরে আমাদের এখন 14টি চ্যাপ্টার আমেরিকাতে। আর আমাদের এই কর্মতৎপরতার সাথে যারা বাইরে থেকে দেখছেন, তারাও বাংলাদেশ, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে এটার শাখা গঠন করে নিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন। একই পলিসি, যে যেখানে আমরা আছি সেখানে আমরা ডিগনিটি নিয়ে, সম্মান নিয়ে, রেসপেক্ট নিয়ে, অ্যাকনোলেজমেন্ট নিয়ে আমাদেরকে রিকগনাইজ অবস্থায় যেন আমরা টিকে থাকতে পারি, বেঁচে থাকতে পারি, আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে যেন গড়ে তুলতে পারি। দ্যাট ইজ দি মেইন গোল। তো এর ভিতরে যেহেতু এই দেশে শুধু ইউনিফাই হলেও হয় না, এরপরে আবার পলিটিক্সের সাথে জড়িত হইতে হবে, আমেরিকান পলিটিক্সের সাথে, যেটাকে আমরা মেইন স্ট্রিম পলিটিক্স বলি। গত 13 বছর যাবত এই নিয়ে আলোচনা করার পরিপ্রেক্ষিতে এখন আমাদের কমিউনিটিতে প্রায় সবাই মেইন স্ট্রিম পলিটিক্স এর কথা বলেন এবং করেন, হুইচ ইজ এ ভেরি গুড থিং। অনেকেই আবার ভোটার রেজিস্ট্রেশন, যেটা আমরা প্রত্যেক বছর জুন, জুলাই, অগাস্টে করে থাকি, সেটা এখন অনেকেই করতেছেন। এই যে আমাদের একটা কর্মতৎপরতা, এই যে আমাদের লোকদের জড়িত হওয়া, এটাই আমি মনে করি যে যেখান থেকেই করুক না কেন আমি সেটাকে সাকসেস বলি আমাদের এই জন্য। কারণ গোল ছিল সবাইকে এম্পাওয়ার করা, এম্পাওয়ারমেন্ট হচ্ছে। তো এখন আসেন এই কনভেনশনে, এই কনভেনশনতে বিরাট একটা বিষয়, আমরা কনভেনশন করা, মিটিং করা, স্লোগান দেওয়া, লোকদেরকে ডাকা, আসেন আমরা সমস্যা নিয়ে আলোচনা করি। যেখানে একটাই সমস্যা সারা পৃথিবীকে প্রায় স্তব্ধ করে দিয়েছে, সেটা হচ্ছে কোভিড-19। এই কোভিড-19 চলাকালীন অবস্থায় একটি কনভেনশন করার যে সাহসিকতা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আমরা দেখলাম যে খালি কোভিডের চিকিৎসার চিন্তা করা ব্যতীত, বা কোভিডের লোকেরা প্রতিদিন মারা যাচ্ছে, এদের কথা ভাবার সাথে সাথে যদি আমরা পলিটিক্যালি কিছুটা মোটিভেট না হয়ে, পলিটিশিয়ানদেরকে যদি সাথে না এনে এই বিষয় নিয়ে এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা না করি, তাইলে সেটা হবে না। তো তাইলে বোঝা গেল আমাদের কমিউনিটি আমরা খুব নতুন গ্রো করতেছি, আমরা ক্রমান্বয়ে বাড়তেছি, কিন্তু একটা জিনিস সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা সবাই এখন বর্তমানে যেহেতু আমরা নিউ ইমিগ্রেন্ট, আমরা শুধু আমি এবং আমার পরিবার নিয়ে ব্যস্ত। এর ভিতরে এই থেকে কিছু সময় বাইর করে আমাদের আসালের লোকেরা গত 13 বছর যাবৎ বর্তমানে 14 চ্যাপ্টার মিলে আমরা সব জায়গা থেকেই কিছু সংখ্যক লোক আপ্রাণ চেষ্টা করছেন যেন কমিউনিটিকে সাথে নিয়ে কিছু কাজ করা যায়। তো এই পরিপ্রেক্ষিতে যেহেতু কোভিডের সারা পৃথিবী প্রায় স্তব্ধ অবস্থায় আছে, আমেরিকার মতো জায়গাতে আপনারা দেখতেছেন বাসা থেকে লোকেরা কাজ করতেছে, 60 মিলিয়ন লোক লে অফ হয়ে গেছে, আনএমপ্লয়মেন্টে আছে 60 মিলিয়ন, মানে 6 কোটি লোক আনএমপ্লয়মেন্ট আছে, কিংবা যারা এক সময় 2টি চাকরি করতো জীবিকা নির্বাহের জন্য, তাদের এখন একটি চাকরিও নাই। 55 মিলিয়ন লোক প্রতিদিন হাংরি অবস্থায় বেড়ে যাচ্ছে। তারপরে ধরেন 200 ফুড ব্যাংক এবং 40,000 ফুড প্যান্ট্রি, এইসবগুলিতে খাওয়া দিয়ে কুলাইতে পারতেছে না, লাইনের পর লাইন। তো আমরা তখন ভাবলাম যে এই কনভেনশন আমাদের থিমটা হওয়া উচিত হবে দি নিউ নর্মাল, এমব্রেসিং দি চেঞ্জ, বিকজ ইউ ক্যানট নাও থিঙ্ক অন্যান্য সময়ের মতো। সুতরাং এই যে একটা মানে বিপর্যস্ত অবস্থা, এটিকে একটা নিউ নর্মাল বলা হচ্ছে, আমরা সেটাকে নিউ নর্মাল হিসেবে এমব্রেস করতেছি। তাহলে করলে সুবিধাটা কি হচ্ছে? সুবিধাটা হচ্ছে এই যে নট অনলি ইউ আর টকিং অ্যাবাউট কোভিড, নট অনলি ইউ আর টকিং অ্যাবাউট আনএমপ্লয়মেন্ট, নট অনলি ইউ আর টকিং অ্যাবাউট এভরিথিং দ্যাট নেসেসারি ফর ইউর লাইফ, you are also talking about politics, your dignity, your
standing, your own definition. You have to define yourself, who you are, what is your culture, what is your religion, what is your, where you came from. What is the difference between an American born here and me coming immigrant and then becoming citizen? No difference, because this is what our goal. So this way, December 12, আমরা অত্যন্ত না জানা অবস্থায় যে এটা কি হবে তা জানতাম না, কিন্তু আমাদের প্রফেসর সাহেবকে যখন অনুরোধ করলাম, উনি বললেন যে I know what you are doing and you have been trying. I am always in support of it. উনি হয়তো আরো বিস্তারিতভাবে বলবেন সেই বিষয়টি। তো উনি রাজি হওয়ার তার একটু সাহস পেলাম। তো এরপরে আমাদের তো কাজ সবসময় আমরা পলিটিশিয়ানদের সাথে কথা বলি, পলিটিশিয়ানদেরকে আমরা ইনভাইট করতে লাগলাম এবং দেখলাম যে খুব ভালো সাড়া পাচ্ছি। যে ওরা বললো যে না ঠিকই তো, তোমরা বসে থাকবে না, সেই জন্য কাজ যে করে যাচ্ছ সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করি। তো আমরা যখন এই উদ্দেশ্যে ধারণা ছিল যে আপনি সেলিম ভাই আপনার সাথে কথা হয়েছে, আপনাকে বলছিলাম যে আসেন, আপনিও থাকবেন, আপনিও এটাকে টেলিকাস্ট করবেন, ব্রডকাস্ট করবেন। আমরা ধরে নিয়েছিলাম 3 হতে 4 ঘন্টা করবো, কিন্তু দেখা গেল যে আমরা 8 ঘন্টার পরে শেষ করা বড় কঠিন ছিল। এবং আপনি আমাদের প্রোগ্রামে ছিল 47 ইলেক্টেড অফিসিয়াল, এরা কনফার্ম করছে। এই ছাড়াও আরো 13 জন 14 জন উইদাউট এনি কনফার্মেশন দেয়ার দেয়ার। এবং আপনি তো দেখছেন এটা। তো এখন বিষয়টা হচ্ছে পলিটিশিয়ানস 50-60 জন যাই আসছে, কিন্তু এরা কারা? আপনি দেখেন স্টেট থেকে আসছে সিনেটের হেড, সিনেট মেজরিটি, অ্যাসেম্বলি থেকে আসছে অ্যাসেম্বলির হেড, দি স্পিকার, তারপরে স্টেট ওয়াইড ইলেকশনে ইলেক্টেড হচ্ছে কন্ট্রোলার, অ্যাটর্নি জেনারেল, দেখে, and then in the city controller is the elected citywide, he came. And then of course on top of that many senator, 5 congress person came. So now they came, that is not important issue. Important issue what they said and in their speech. I think you have heard the majority, the Senate majority leader, she mentioned that ASAAL is ready to lead, and we see that. We are happy that we are here. As if ASAAL has an issue, all ASAAL has to do, call us, sit down with us. We will see what we can do. We are not guaranteeing anything, but we will listen to ASAAL. I think this is the level we wanted to go from 2008. 13 years later, we are hearing that. এর পরবর্তী পর্যায়ে যত সিনেটর স্পিক করছেন, যত কংগ্রেস পার্সন স্পিক করছেন, যত অ্যাসেম্বলি এন্ড সিটি কাউন্সিল থেকে লোক এসেছেন, সবাই একই কথা আছে। এরপরে দেখেন, এরপরে দেয়ার ওয়াজ এ কোয়ালিশন, উই অলওয়েজ বিল্ড কোয়ালিশন, ব্ল্যাক ট্রেড ইউনিয়নিস্ট, ব্ল্যাকদের আমাদের মতো একটা গ্রুপ আছে, এটাকে বলে CBTU, কোয়ালিশন অফ ব্ল্যাক ট্রেড ইউনিয়নিস্ট। এরা আমেরিকাতে এবং কানাডাতে এদের বোধহয় 104টা চ্যাপ্টার। ওদের থেকে যিনি প্রেসিডেন্ট নিউ ইয়র্ক সিটির, উনিও সেখানে ছিলেন। উনি বলতেছে যে ASAAL, what you are doing, we are with you, we are in your support, just let us know what you need from us. This is what you need. And then of course in the labor union, you saw the president of a largest municipal union in the city. He has around 22,000 members, Sean DeFrancois, he was there. And he's also the president of District Council 37. So what I am saying that not only the politician came and they appreciated, we also brought other communities with us. At the same time, our communities also, many people came, which we appreciate. Of course, because of the timing, we could not accommodate them. I will close by saying this. Speaker after speaker, just one line. Speaker after speaker, especially Senator mentioned that ASAAL now should think to do this convention at least in 2 days. 1 day is not enough for ASAAL anymore. And I strongly believe that in the future, if it is 1 day, it has to be from 12 to 10, around that many hours, or something has to be devised. So that future lies with us. 3 of my leaders are here, and also ASAAL other chapters will tell us in the future when we meet in our National Executive Council, we'll decide from there.
Thank you very much for listening. অনেক ধন্যবাদ। অনেক বিষয় আমরা জানতে পেরেছি। আসলে এই যে ঐতিহাসিক সম্মেলনটি হলো ঐতিহাসিক কনভেনশনটি, এই ঐতিহাসিক কনভেনশনটির সভাপতি ছিলেন আজকের আমাদের অতিথি প্রফেসর ডক্টর মহসিন পাটওয়ারি। আপনার এই ঐতিহাসিক এই কনভেনশনে সভাপতিত্ব করার সুযোগ হয়েছে এবং এটার একটা ইতিহাস আপনি কি আসলে কি বার্তা দিবেন এই সাউথ এশিয়ানদের, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি প্রেসিডেন্টের কাছে কি বার্তা নিয়ে যাবেন? আপনাদের কি বার্তা থাকবে? থ্যাংক ইউ সেলিম ভাই, আমাকে ইনভাইট করার জন্য এই প্রোগ্রামে। ইটস নাইস অফ ইউ। আসলে আমি লিডারশিপ তো আমার কাছে এবং অ্যাক্টিভিজম নতুন একটা কিছু না। আমি দিস ইজ মাই 45th year teaching in higher education. I started from Dhaka University. So সেখানেও আমি অ্যাক্টিভিজমে ইনভলভ ছিলাম। আপনারা জানেন দি লেটেস্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ছিলাম, ইলেক্টেড সেনেট সদস্য, বাংলাদেশ বটানিক্যাল সোসাইটি সেক্রেটারি জেনারেল, অল ফেডারেশন অফ অল ইউনিভার্সিটির জয়েন্ট সেক্রেটারি। এমন কোনো প্রফেশনাল একাডেমিক সংগঠন ছিল না যেখানে আমি একটা লিডারশিপ পজিশনে ছিলাম না। এখান থেকে এসে এখানেও আমি ঠিক সেরকম সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে আমি ইনভলভ হয়েছি। আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিজম অ্যান্ড অর্গানাইজেশনের ইম্পর্টেন্স, যে আপনি কেউ না, ইউ আর নোবডি আনটিল ইউ আর অর্গানাইজড। When you are organized, you are a power. Several years ago, যখন আমি কোনো একটা প্রোগ্রামে আমি ব্রাদার মেজবাহ উদ্দিনকের সাথে আমার পরিচয় হয়, আমি তার বক্তৃতা শুনি এবং I was impressed the way he speak as a Bengali, আমাদের দেশ থেকে এসে ইংলিশে ওয়েল ভার্স, এই দেশের কনটেক্সটে সে বক্তৃতা দিয়েছে এবং তার অর্গানাইজিং ক্যাপাসিটি দেখে I was very impressed. And when he approached me to join with him to support the organization ASAAL, I gladly, without any hesitation, I joined with him, and he asked, my wife and I become the life member for this organization. এটা আর আগে থেকে 100 মনারা এশিয়ান হেরিটেজ মান্থ থেকে আমাকে একটা অ্যাওয়ার্ড দেয় 2008-এ। তখন থেকে আমি তার সাথে ইমপ্রেসড, তার থেকে ইনভলভ। সো মেসেজটা যেটা থেকে আমি শুরু করেছি, মেসেজটা হলো আমাদের যে জেনারেশন, যে আমরা মাইনরিটি অফ দ্য মাইনরিটি ইন দিস কান্ট্রি, এখানে যেটা মেজবা ভাই বলেছেন আর কি, এবং আমরা যদি এখানে আমাদের ভয়েসটাকে যদি অন্যকে শোনাতে চাই, আমাদের যদি একটা গ্রুপ হিসেবে আইডেন্টিফাই হতে চাই, তাহলে আমাদেরকে অর্গানাইজড হতে হবে, অর্গানাইজড অ্যাজ এ গ্রুপ, এবং আমাদেরকে অ্যাক্টিভিজমে ইনভলভ হতে হবে। এই অ্যাক্টিভিজমে যেটা ASAAL is doing that influenced me, encouraged me to join as a chairperson of that. So এবং আমি দেখেছি যে উনি যেটা বললেন মেজবা ভাই, আপনি দেখছেন তো প্রায় 60+ elected officials and other attend করেছে, তার মানে they are listening, তার মানে we formed to such a gravitational force, even 14টা চ্যাপ্টার নিয়ে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যা অর্গানাইজ হয়েছে, এতে করেই আপনি দেখেন লোকগুলো they started listening to you, right? So I think this is one of the best thing we can do, that organize ourselves, involve in national politics, involve in voting system, because আপনার politicianরা they only know one thing, whether you are voting, you are supporting them, you are taking part in their fundraising, etc., etc. So then you become an important person. If you are an important person, they will listen to you. When they listen to you, you can help your community to place them or to grow them and all this kind of thing. So my message is, be organized, participate. Organization like ASAAL, who is already proved that it is really an organization that you should think of, right? So এটাই হলো আমার মেসেজ আর কি, যেন আমি বলবো আর কি, যে organize and participate, and I will help whatever way I can to ASAAL national president. Whenever he calls me, I respond
with all my busy schedule every day, 2-3 meetings a day as a dean. Dean, you know, is busy, but still I appreciate and I thank him and I admire him and his team to come so far. যেতটুকু নিয়ে আসছে একটা অর্গানাইজেশনকে, I salute him. And I want him to do even more. এই যে 60 জন মূলধারার যে জনপ্রতিনিধির কথা বললেন, বিভিন্ন পর্যায়ে ইলেক্টেড এবং তারা খুব গুরুত্বপূর্ণ, তাদের বক্তব্য থেকে কি মেসেজ কমিউনিটিকে আমরা কি বলতে পারি, যারা বিশেষ করে সাউথ এশিয়ানরা এই ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ততা থাকার কতটুকু প্রয়োজনীয়তা এবং আসলে কি করণে কি করা যাবে? ওয়েল, আপনারা তো ছিলেন, হয়তো ওখানে দেখেছেন যে সবাই আসালের প্রশংসা করেছে, সবাই অ্যাজ অ্যান অর্গানাইজড গ্রুপ, রাইট? সবাই বলেছে আসালকে তারা যেভাবে হেল্প আর সহযোগিতা দরকার they will do, and also they wanted our support for their elected position and others. Think about that. They are asking you as a group to support them and they will support us. This is what we want. এটাই হলো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে মনে হয়েছে আর কি, যে you are not reaching out to them, even the more they are reaching out to you because of your activism, because your organization is skilled, because you are an entity, একটা সংগঠন। এটাই আমাদের শিখার বিষয়, যে ফর্ম ক্রিস্টালাইজ টু সংগঠন, একটা অর্গানাইজেশন ফর্ম করেন, অ্যাক্টিভলি ওয়ার্ক করেন, হ্যাভ সাম ডেডিকেটেড পিপল টু সার্টেন গোল। আমাদের গোল হলো সাউথ ইস্ট এশিয়ানদেরকে প্লেস করা, সাউথ ইস্ট এশিয়ানরা যেন ডিসক্রিমিনেটেড না হয়, দে শুড হ্যাভ দেয়ার রাইটফুল প্লেস ইন দিস সোসাইটি অ্যাজ এ হোল। অনেক ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো। আসলে উইমেন্স কমিটি চেয়ার শাহানা বেগম, আপনি তো দীর্ঘদিন আসাল প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত, তো এখানে এবারের কনভেনশন থেকে নারীদের বিষয়টা আসলে যদি বলেন, নারীদেরকে কি বার্তা এখান থেকে আপনারা পেয়েছেন? নারীদেরকে সাউথ এশিয়ান যারা মহিলারা রয়েছেন, নারী নেতৃত্বে নারীরা যারা রয়েছেন, তাদেরকে কি বলবেন, কি বার্তা পেলেন, কি বার্তা দিবেন তাদেরকে? প্রথমেই আমি 16ই ডিসেম্বরের বিজয় শুভেচ্ছা জানাই সবাইকে। এটা আমাদের অত্যন্ত গৌরবের একটা মাস। তার সাথে এই মাসেই আমরা আসালের কনভেনশন করলাম 12ই ডিসেম্বর। এটা আরেকটা উদ্দীপনা। এই করোনা ভাইরাসের ভিতরে আমাদের এই কনভেনশনটা এত সাকসেস ভাবে, ভার্চুয়াল কনভেনশনটা সবার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। সেখানে আপনি উপস্থিত ছিলেন এবং আমাদের চেয়ারম্যান প্রফেসর মহসিন পাটওয়ারি, ওনাকেও ধন্যবাদ। আমাদের এই কনভেনশনে উনি এসে আরো অলংকিত করেছেন। বিশেষ করে আমি মিসবা ভাইয়ের অবদানের কথা না বললেই না। উনি এত অর্গানাইজড, এত মেন্টাল পাওয়ার, এত মানে কাজ করার স্পৃহা আমি আমার লাইফে আমি কাউকে দেখিনি। এই এত বড় কনভেনশন এই অবস্থাতে উনি একা এটাকে রান করছে, আমরা জাস্ট কিছুটা সহযোগিতা করছি। মানে 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 এইটার 99% কৃতিত্ব হচ্ছে ওনার, আর 1% যদি থাকে তাহলে আমি মনে করি যে সেটা হচ্ছে আমাদের। এইখানে আমাদের প্রেসিডেন্ট মিসবাহ উদ্দিন ভাইয়ের যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতাকে আমি স্যালুট করি। উনি আমাদের মহিলাদেরকে অর্গানাইজ করে এই আসালের আমব্রেলার নিচে নিয়ে আসে, তাদেরকে লিডিং পজিশনে, তাদেরকে এম্পাওয়ার করে তারা যেন তাদের রাইটটাকে ভয়েস তুলে আদায় করে নিতে পারে, সেই প্ল্যাটফর্ম, সেই জায়গাটা উনি আমাদেরকে করে দিচ্ছেন। এবং শুধু করেই দেন নাই, আমাদেরকে উনি নার্সিংও করেন, আমাদেরকে উনি এডুকেটেডও করেন যে কিভাবে আমরা করব, কিভাবে কাজ করব। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আর আরেকটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই, যে আমরা শুধু আসাল না, আমাদের মিসবাহ উদ্দিন সেফেস্টেরও চেয়ারম্যান, ওখানে মাজেদা উদ্দিন সে পুরা ওটা রান করতেছে। এবার এই মানে হাজার হাজার মানুষকে এই করোনা ভাইরাসের সময় খাবার বিতরণ করা হয়েছে।
আমরা এই যে গত সব ফ্রাইডেতেও প্রায় 800 850 মানে বক্স খাবার মানে হাজার হাজার মানুষের ভিতরে বিতরণ করা হলো। এই কাজগুলো দিন বাই দিন এটা গ্রাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে আমাদের এই কনভেনশনটা এই করোনা ভাইরাসের মধ্যেও অত্যন্ত সাকসেসফুল হয়েছে, কারণ এখানে 60 জন মানে মেইন স্ট্রিম পলিটিক্সের আপনার সিনেটর থেকে শুরু করে, কংগ্রেসম্যান থেকে শুরু করে, অ্যাসেম্বলিম্যান থেকে শুরু করে, সিনেটর মানে সবাই এখানে পার্টিসিপেট করে আমাদের সাথে একটা কমিটমেন্টে আসার জন্য, আমাদের সাথে একত্রিত হয়ে কাজ করার জন্য কিন্তু এবার সবাই অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এবং এদেরকে যদি আমরা সাংগঠনিকভাবে আরেকটু কাজে নিতে পারি, সেইখানে আমি মেয়েদেরকেও আলাদাভাবে দেখি না, কারণ ভাইরাই আমাদেরকে হেল্প করবে যে আমরা কিভাবে কাজ করব, কিভাবে কি করব। আমাদের সমস্যাটা তাদের সাথে শেয়ার করলে তাদের দক্ষতা, যোগ্যতা, তাদের সবকিছু দিয়ে আমাদেরকে হেল্প করে নিলে পারে, তখন আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমি অ্যাজ এ ওমেন্স চেয়ার হিসাবে আমি আশা করব যে কি এই ক্ষেত্রে প্রত্যেকের ফ্যামিলি থেকে যদি এই উদ্যোগটা নেয় যে আমরা মহিলাদেরকে এম্পাওয়ার করব, তাদেরকে কাজের সুযোগ করে দিব। কারণ আমরা কিন্তু এই পৃথিবীতে বলেন, দেশে বলেন, যেখানেই বলেন না কেন, অর্ধেক নারী অর্ধেক নর, মানে আমরা কিন্তু প্রায় 50-50। তা আপনারা কিন্তু 50% কে পিছনে ফেলে রেখে আপনারা 50% আগাইতে পারবেন না। আমরা যদি একটু দুর্বল হই, আমাদের হাতটা ধরে যদি আপনারা আগায় না নিয়ে যান, তাহলে পরে কিন্তু সমষ্টিগতভাবে আমরা ভালো একটা বড় কিছু রেজাল্ট পাবো না। তে এই ক্ষেত্রে আসালের ভূমিকা অত্যন্ত অগ্রগণী ভূমিকা, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। আমি ইনশাআল্লাহ আরো মেয়েদেরকে নিয়ে আমরা আরো বেশি কাজ করব নেক্সট ইয়ারে, সেই আশা রাখি, এবং সেই ক্ষেত্রে আমরা সবার সহযোগিতা পাবো সে বিশ্বাসও আমার আছে। আর সেলিম ভাইকে মানে UsaNewsOnline.com এর প্রতিষ্ঠাতা জার্নালিস্ট সেলিম ভাইকে আমার পক্ষ থেকে এবং আসালের পক্ষ থেকে এবং ওমেন্সদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এবং আপনার এই যে আমাদের সবসময় আমাদের পাশে থাকেন, সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে। বরাবর আপনি থাকবেন, আপনার এই সহযোগিতাও আমাদেরকে অনেকটাই অনুপ্রাণিত করে। ধন্যবাদ আমাদেরকে আজকে আপনি ডেকে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আবার মিসবাহ ভাই, যে বিষয়টা প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, আপা বলেছেন, আপনার এবারের যে কনভেনশনটা, এই কনভেনশনে আপনাদের যে এজেন্ডা এবং জনপ্রতিনিধি বা যারা অতিথিরা ছিলেন তাদের থেকে যা পেলেন, সবকিছু মিলিয়ে আসলে আপনাদের সুপারিশ পাল্লাটা কি ধরনের হবে, সব সমন্বয় করে কি বলবেন? বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমরা খালি সম্মেলন করব, লোকদেরকে নিয়ে আসবো, আর সেখান থেকে কিছু আমরা আমাদের বেনিফিট হবে না কমিউনিটির, তাইলে তো আমরা কোনো প্রগ্রেসই হচ্ছে না, আমরা এটা কতদিন পরে কলাপস করবে। কিন্তু আমাদের তো গোল হচ্ছে আসাল কলাপসের জন্য সৃষ্টি হয় না, এটাকে সৃষ্টি করা হয়েছে সমস্ত কমিউনিটিকে ইনভলভ করার জন্য। এখন কমিউনিটি ইনভলভ হতে পারতেছে না, সেটাও একটা বিষয় আমরা রীতিমতো প্রতিনিয়ত আলোচনা করতেছি যে কিভাবে কমিউনিটি, কারণ এভরিবডি হ্যাজ देयर ওন প্রবলেম। এই যে সবাই সবার সমস্যা নিয়ে জর্জরিত, এর ভিতর থেকে আমরা আসলে প্রত্যেকটি বক্তৃতায় আমরা বলে থাকি, প্রত্যেকটি আলোচনায় আমরা বলে থাকি যে ফ্যামিলি ফার্স্ট। You must take care of your own family. If you do not have a good family, a stable family, you cannot help other family. And then we say that you must have to have a good job, good income. If you are a student, you must have good study skill. You must do well in school. If you are a small business owner, you must have a good business so that you don't go out of business. Then we say, be part of ASAAL. Being part of ASAAL, it does not mean that you have to give tons of time. What it is needed when the election comes, you go and vote. If you can register one person, register that person. If you can take one person to the polling center to vote, let you take that person. That is what is ASAAL is all about.
সো আপনার প্রশ্নটা যেটা সেটা হচ্ছে আমরা what community can expect from us, what community can expect from this convention, এবং এই যে সমস্ত বক্তারা এলেন, বক্তারা বক্তব্য দিলেন, তাদের কাছ থেকে আমরা কি আশা করি। আমরা কিন্তু আসলে একটা জিনিস বিশ্বাস করি যে we are not waiting, মানে ASAAL is not waiting to see what future holds for us. We believe that ASAAL is the future. We are going to bring the future to the community. Because if community has to wait for somebody to bring the future for them, it will be that kind of future. আমাদের কাইন্ড অফ ফিউচার যদি হতে হয় তাহলে আমরা সেই ফিউচার নিয়ে আসতে হবে আমাদের সামনে। তো এই বিষয়ের উপর ভিত্তি করে আপনারা জানেন আমরা বাইডেনের ইলেকশনে আমরা সম্পূর্ণরূপে জড়িত ছিলাম। প্রথম নম্বর ASAAL ফর বাইডেন 17 স্টেটে আমরা কাজ করেছি, ইনক্লুডিং all the states that Biden won and previously Trump won. And then we also did Bangladeshis for Biden. Bangladeshis for Biden, I was the New York State Director, and আমাদের national director ছিলেন Anisa Ahmed, Commissioner Anisa Ahmed from Maryland. Now, কাজ কিন্তু একটাই, বাংলাদেশিরা যে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সাথে সরাসরি জড়িত হয়ে কাজ করে মোটামুটি ভাগ্য ভালো আমরা নির্বাচিত হয়েছি। আজকে পর্যন্ত আপনারা শুনেছেন যে ইলেকট্রাল কলেজ ভোটে গতকালকে বাইডেন উইন করছে এবং ভবিষ্যতে এখন খালি জানুয়ারি 6 or 7 কংগ্রেসে যেটা হবে সেটা দিয়ে সব শেষ হবে। এর ভিতরে মোটামুটি বেশ কিছু রিপাবলিকান সিনেটর অলরেডি স্টার্টেড সাপোর্টিং। নাও বাইডেনের কাছে আমাদের প্রত্যাশা কি? কালকের পরশুদিন মানে আমাদের কনভেনশনের পলিটিশিয়ানদের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার মূল বিন্দু কেন্দ্রবিন্দু হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট, হুইচ ইজ বাইডেন এন্ড হ্যারিস। মানে সেটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। কেন্দ্রে মানে কেন্দ্রীয় সরকার যেটাকে বলি, মানে আসলে আমি বোঝানোর চেষ্টা করতেছি, বাংলা বলার একটু বেশি চেষ্টা করতেছি, কারণ সারাক্ষণই তো আমরা এইভাবে কথা বলার দরকার হয় সেজন্য বলি। এবং তো সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যেটা মানে আমেরিকান গভর্নমেন্ট যেটা, সেখানে হচ্ছে সবকিছু আমরা শুনছি মানে I got tired of it too. যেমন when Republican comes into power, they call it right to work state. এবং আপনারা জানেন কিনা জানি না, 28টা স্টেট is right to state work. Right to work state 28 of them. এই 28টা স্টেটে ইউনিয়নকে স্বীকৃতি দেওয়া হয় না এবং লেবারদের, ওয়ার্কারদের যারা অন্যের কাজ করে বিনিময়ে টাকা পায় তাদের কোনো রাইট নাই। এবং সে রাইট নাই যেখানে হাজার হাজার কর্মচারীর, হাজার হাজার ওয়ার্কিং ফ্যামিলির, সেই স্টেটকে বলা হয় right to work state. Think about it. Name is right to work, but there is no right for workers. They talk about family values, but unfortunately they don't give value to the family. If they give the value to the family, why tonight 60 million people will go hungry, of which 27 million of them are women? 14 million of them will be children. Why? Because you don't value, you talk about family value, but you don't give the value to the family. Then comes, I don't know whether Professor Patwary will know. Few years ago, they said that leave no child behind. That means they're talking about children age 3 should start pre-K. And that year they took all the money away from the education department for children. So this is why organization like us is very important. Not only creating the organization, but to understand it. 47 million students, that is $1.6 trillion. Patwary will know, professor, because he teaches in school, he sees these children comes hungry. I am talking about adult children. They come to college hungry and they study and they drink water and then sleep at night. I know few of them. Why? Because the education cost is so high. It is unreachable. One cannot get education because of the money. Those who get the education, they have a loan for the rest of their life. So we told
from day one, that student debt has to be eliminated. So we are hoping that Biden has promised that he will, first, in fact, originally he said 50,000, he will forgive. Now he's saying that in 120 days, he will do 10,000. Even if he forgives to $10,000, it will relieve 17 million students. I think this is very important. Then, of course, the issue that we are talking about, we are expecting them to unify the country. You have heard, he tells that in his every speech. This is, because of Trump, it became a demand for us. Now he's going to do that. And COVID, you already saw the vaccine has started now to reach vaccine to the poor community, to the minorities, to the immigrant communities is the issue we are fighting. We're not saying that there is no COVID vaccine available. It is going to come. But when it will come to my community, every Bangladeshis will get it. Every Sri Lankan will get it. You know, there are 50,000 Sri Lankan lives in Staten Island. Nobody knows them except us, because we organize them. We have a chapter there. We work with them. Staten Island is a Republican county. Everybody is Republican except those who we help to get elected other than the Republicans now. And it will continue to grow because we are making them understand, those Sri Lankan people. They used to have 2-3 deaths in each week in Staten Island because of drugs. And we went to the DA's office and sat down with him. And we told him that if you do not do something, it is not going to work. This community cannot live. So anyway, Sri Lankan is not Bangladeshis. It is South Asian. That is what we do there. So then the question comes, economic recovery. This is so important. I have mentioned a few times before, because at that time we are arguing with the Republicans on the other side regarding the election. This economic recovery should have been there 2 months ago, 3 months ago, 1 month ago, 1 week ago. Even today, they are saying that they're not going to go home until they finish it. But they are not accepting it, because what they did last one, $2.6 trillion Republican and Trump wasted, of which 80% went to the rich American, 20% went to the poor American, including those taxi drivers, street vendors that we have Bangladeshis, I think around 60,000 taxi drivers, 12 to 15,000 street vendors, all of them are from Bangladesh. They got first few weeks, some unemployment benefit, and that then they cut it because money is finished, because it is only 20% of 2.6 trillion. So what this new bill, economic recovery, said that it should have enough money for the municipalities, for the cities. Trump said that blue cities will not get it, red cities should get it. And that is what they did. And their stimulus package, I don't know, you may have heard it. New York City got $5,000 on an average per COVID patient. But Senate Majority Leader McConnell's state, everyone got $136,000. Why? Because he said that money will be equally distributed by state. This is why we exist. This is why we fight. So then I mentioned to you, comprehensive immigration is an issue. Every year we hear it, nobody does anything. So what happened? 12 million undocumented people, of which 1 million will be South Asian. I hope at least we know around 50 to 60,000 Bangladeshis are there, undocumented. So we said that this is the time. If Biden does not do something comprehensively for these 12 million undocumented people who are paying $70 billion in taxes every year, it will be an injustice to the people, those who are contributing in this country. Now, we are not saying that give the citizenship or green card to those who are criminal. We are also agreeing with Trump, Bush, everybody, that throw those who are criminals. But the remaining people who are contributing daily in this country must do that. And then also we are demanding that Employee Free Choice Act. What is right to work? Your right to work has no, you cannot bargain anything in a right to work state. I cannot believe this. How America is
pulling everybody, you know, saying right to work, but you cannot bargain. We are saying that let everyone, wherever they join, whether a 750, that's also another issue. 750 minimum wage. You need $17 per hour even to survive in this country. I mean, you need to work 40 hours for $17 an hour. Otherwise, you cannot survive. Either you go hungry or you eat dog foods. And in this country, many retirees, senior citizens eat dog food because they cannot buy their own food. So they buy only dog food because they have a dog at home. So they share. You know, I don't know whether this our community understands it. Now, of course, if you say that, who are you to talk about? I am American. I am a citizen. I am a good person in this country. It is my responsibility to talk about this country. I'm not talking about Bangladesh that we left behind. We pray for it every day. We are trying to help that too. We are representing Bangladesh by leading in this country. I am the free, honorable ambassador of Bangladesh. So that's not the problem. Problem is, so this is the issue we are talking about. Now, he gave a tax cut for $1.3 trillion in his first year. Of that, 99% went to the top 2% American rich, and 1% came to the poor 2% American. And that is why that tax cut, what is the result? I know nobody think that way. I am the example. New York State has received last year 2019 tax return. When you submitted that in April of this year, and then later it was extended to July 15, you received $60 billion less in refund. Why? Because Trump gave a tax cut and that money went to the rich American. So this is what we are saying. We are saying Biden and Harris must repeal that tax code that Trump did. Every poor family, I don't know whether you call them poor, less than 150,000, there will be no tax. Less than 500,000, there will be tax. Above $500,000, you should tax. If I make $5 million, and if I give you $1 million taxes, I will be happy something to make $5 million. Money in this country, rich people are not paying their share. 74% economy is run by this small business. No loan has been given to these small business people. Go to Hillside, there are so many Bangladeshi business, Charles McDonald, so many Bangladeshi, Jackson Heights, Ozone Park. I don't think our people got any loan. So this is what is our struggle. This is what is our demand. And in fact, I don't know whether you saw it in our journal. We put what we are expecting from this new government by Biden and Harris. And also the article that we sent to you to put in the newspaper you did, which I think you already published, it also has those demands. So the idea is that if any government comes, if any politician comes to talk to us, it does not benefit the community, then we are not doing our job. It has to give the benefits. It has to bring food to the table of our people. It has to give them a good job so that by their own job, they can have their own food buy, own house buy, own living standard goes in American way. You know, in this country, people comes, especially Patwary and I, and few people like you, we came in this country for a dream to be fulfilled. I don't know how many Bangladeshis fulfill their dream after 10 years, 15 years, 20 years in this country. And of course, many people even went back home because they could not do much here. They could not get a green card even, so they went. So this is something, this country is, 24% of every dollar in this world, every penny, every money in this world is here in America. So why you not come to America? That is why people are coming in this country, because it has wealth, it has the space, it can accommodate anybody, everybody at any time. I'm not saying that open the border. No, there should be system should be there. But those who we are here should get better, should do more, should have the American dream slowly but surely fulfilled in the future. Yes, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি। মিসবাহ অনেক কিছু বললেন
বিষয়গুলো অনেক প্রত্যাশার জায়গায়। আপনি যদি এই বিষয়টাতে আর একটু যোগ করেন যে আসলে একজন শিক্ষাবিদ হিসাবে মির্জা ভাই শিক্ষার কথাটা উল্লেখ করলেন, সেই বিষয়টা যদি আপনারা একটু যোগ করেন। Thank you, Brother Salim. Again, as a follow-up of what Misbah Bhai said, one of the things that the combined voice is always important in a democratic society. Money is important in a democratic society. Media is important in a democratic society. Media can change your mind. All this needed education. Education is above all. Because if you have intellect, if your children are educated, if we are educated, then we can make money. We can go some media, journalism, law, this and that. Misbah Bhai is trying, is fighting, is bringing all the politicians. So if the politicians want someone to represent our Southeast Asian community in the government, what Misbah Bhai will need? He need a উপযুক্ত লোক লাগবে যারা কাজটা করবে। উপযুক্ত লোকরা কারা হবে? উপযুক্ত যারা হবে qualified, educated, learned people. So আমি মনে করি education, even ASAAL যদিও labor movement involved, not only labor, they are also involved in community organization. They know the political power. As I said, we already proved that yes, the people are listening. ওটা করতে হলে আমার মনে হয় ASAAL এই অর্গানাইজেশনের মাধ্যমে থ্রু কমিউনিটি আমার মনে হয় এডুকেশনকে এমফাসিস দেওয়া উচিত। Southeast Asians are growing, you know that. I admire, I was talking with him before we came here that I quite often speak to the graduation of Bangladeshi kids here and there when they invite I go, and I am so impressed that আমাদের ছেলে মেয়েরা ভালো ভালো স্পেশালাইজড স্কুলে যাচ্ছে, ভালোভাবে পড়াশোনা করতেছে, অনেকে আইভি লিগে গিয়ে পড়াশোনা করতেছে, এটা একটা গুড সাইন। আমি মনে করি থ্রু ASAAL, আমার মনে হয় ASAAL should have also emphasized one of the things that our community, yes, we are fighting, organizing labor, this and that, but our community also must be empowered with education. If with education, they can even progress everywhere they go. সুতরাং আমি মনে করি যে এডুকেশনটা আমাদের এমফাসাইজ করা উচিত এবং এটা that will take us to certain level. Otherwise, yes, as a community, as a group, as an activism, we can move to certain level, but there will be a glass ceiling. And if you want to go, you have to break that glass ceiling. You have to be good in something. To be good something, you have to be educated, you have to be knowledgeable, so that you can reach there. আমি এডুকেশন যেহেতু একাডেমিশিয়ান, আমি তো বলি ভাই দেখেন বাংলাদেশের আসছি, কোন জায়গা থেকে বাংলাদেশে আসছি, এডুকেশন ছাড়া এই দেশে এসে একটা বিশ্ববিদ্যালয় প্রফেসর, একটা বিশ্ববিদ্যালয় ডিন, লঙ্গেস্ট সার্ভিং ডিন ইন an institution, dean of science, it's not matter of joke because we worked hard. It has to be very motivated and educate ourselves in every level. And I encourage our community that please, you know, our cultural background is very strong, family background, as Misbah Bhai said, and we believe in education, empowering through education. And I think we should encourage, even I should say that Brother Misbah should use also your platform to encourage our community for education. I think that will help your organization in turn, eventually. অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর বক্তব্য এবং সুন্দর যে পরামর্শ, এবং আপনি ASAAL-এর সাথে সম্পৃক্ত হয়ে আমরা মনে করি যে শিক্ষাবিদ হিসাবে শিক্ষাকে আরো শিক্ষার বিষয়টাকে আরো বেশি বেশি করে ASAAL-এর মধ্যে এজেন্ডা হিসেবে নিয়ে কমিউনিটিকে, বিশেষ করে সাউথ এশিয়ান, বাংলাদেশি, আমেরিকান কমিউনিটি সবাইকে এই বিষয়ে ইনভলভ করে, এবং আশা করি কমিটি উপকৃত। আপনাকে অনেক ধন্যবাদ। শাহানা আপা যদি বলেন, আমরা শেষ করব। এই যে মেজবা ভাই, মহসিন ভাই বললেন, সেই জায়গা থেকে যে আমি একটু ওনাদের সাথে মানে একসাথে সুর মিলাতে চাই। আসলে আমাদের প্রফেসর মহসিন পাটোয়ারি ভাই যে কথাটা বলছেন
এবং মেজবা ভাই যে কথাটা বলছেন আমি একমত। এডুকেশন ইজ পাওয়ার। আপনি যে কাজটাই করতে যান না কেন, সেই কাজটার ব্যাপারে যদি আপনার নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনি ভালোভাবে করতে পারবেন না, আপনি সাকসেস হইতে পারবেন না। হ্যাঁ, এই জন্য এডুকেশনটা মাস্ট দরকার আমাদের কমিউনিটিকে, আমাদের সাউথ এশিয়ান বিশেষ করে। আমি সবসময় মেজবা ভাইকে পুশ করি যে মেজবা ভাই, আমাদের মেয়েরা একটু বিহাইন্ডে আমরা আছি, কারণ আমরা সংসারটাকে সামলাই, এডুকেশন করলে পারেও ওটাকে প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারি না। আবার আমেরিকার মতো যেহেতু আমরা ফার্স্ট ইমিগ্রেন্ট, আমাদের ল্যাঙ্গুয়েজটা একটা ব্যারিকেড আছে। তো এটার জন্য আমি মনে করি যে প্রপার গাইডেন্স দিয়ে যদি ওয়ার্কশপ, ট্রেনিং, স্মল বিজনেস গুলাতে আমাদের সাউথ এশিয়ান ওমেনদেরকে কিভাবে ইনভলভ করা যায়, এটার একটা প্রপার গাইডিং দিয়ে যদি আমাদের অর্গানাইজেশনটা, ইনশাআল্লাহ আমরা ইন ফিউচারে এটা করব। হ্যাঁ, এটা আমাদের মানে প্ল্যান ছিল, করোনা ভাইরাস আসার জন্য আমরা একটু পিছিয়ে গেছি। আমার মনে হয় যে কোনো ক্ষেত্রেই এডুকেশনের বিকল্প নাই। আর সেই ক্ষেত্রে যদি সবার এডুকেশনও আবার সমান না, সবার লিডিং পাওয়ারও সমান না, আমি মনে করি আমাদের সাউথ এশিয়ান অথবা বাংলাদেশের যারা আল্লাহ তাআলা তাদেরকে এই প্রদত্ত জ্ঞানটা দিয়েছেন যে লিডিং পাওয়ার আছে কিংবা দূরদর্শিতা আছে, আজকে প্রফেসর মহসিন পাটোয়ারির মতো ওনার মতো জায়গাটা কে করে নিতে পারছেন? হ্যাঁ, অনেকেই কিন্তু এসছেন বাংলাদেশ থেকে এডুকেটেড মাস্টার্স করাই, কিন্তু এই জায়গাটা যাইতে গেলে পারে যে কষ্ট, যে শ্রম, যেভাবে লেগে থেকে মানে ওই জায়গাটাকে অ্যাচিভ করতে হবে, এই 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 জিনিসটা হয়তো মানে অনেকের নানা কারণে হয়তো হয়ে ওঠে না। কিন্তু একটু যদি আমরা যারা এই জায়গাটায় চলে গেছেন, তারা যদি দায়িত্ব নিয়ে সেই আরো কিছু মানুষকে সংযুক্ত করে আমাদের এই আমেরিকাতে, আমাদের কমিউনিটির মানুষকে, আমাদের উইমেনদেরকে যদি মনে করেন যে আরেকটু এডুকেটেড করে এই বিভিন্ন জায়গায় যদি আমরা আমাদের স্থানটা করে নিতে পারি, তাহলে মনে হয় যে আমরা ফার্স্ট ইমিগ্রেন্ট হিসাবে অত্যন্ত সৌভাগ্যবান মনে করে এই স্বপ্নের দেশে এসে আমাদের স্বপ্নটাকে সার্থক করতে পারি। হ্যাঁ, এইটা আমি মেজো ভাইকে, আমাদের প্রেসিডেন্টকে অনুরোধ করব, আপনারা সবাই মিলে বিশেষ করে আমাদের উইমেনদেরকে আপনারা ওয়ার্কশপ, ট্রেনিং, তারপরে স্মল বিজনেস গুলোকে এগুলো ফলো আপ করতে হবে। শুধু নিয়ে আসছে ফলো আপ করে যদি একবার যদি চলনসই করে দেওয়া যায়, তাহলে সেই ট্রেন্ড কিন্তু চলতেই থাকবে। হ্যাঁ, না চলা পর্যন্ত যদি দায়িত্ব নিয়ে যদি আমরা কাজগুলো করতে পারি, আমার মনে হয় যে আমাদের সাউথ এশিয়ান উইমেনদেরকে আরো অর্গানাইজ করে, আরো এডুকেটেড করে, আরো এম্পাওয়ার করে আমরা এই আমেরিকাতে ভালো একটা অবস্থানে ইনশাআল্লাহ যেতে পারবো। অনেক ধন্যবাদ। মিজু ভাই, আমরা শেষ করব। শিওর। কনক্লুশনে এসে এটুকুই বলতে হবে, প্রথম নম্বরে আমি বলি আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর পাটোয়ারি সাহেবকে, অত্যন্ত কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি, কারণ হি হ্যাজ বিন অলওয়েজ কাইন্ড টু মি। স্পেশালি উনি মেনশন করেছেন 2008-এ আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে উনাকে বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে এশিয়ান হেরিটেজের আমি আবার চেয়ারম্যান গত 20 বছর, ওখানে আমি ওনাকে সম্মান করার আমার সুযোগ ছিল, এবং সেই সম্মানের দায়ে আমি বোধহয় উনাকে বাধ্য করেছি এবার আমাদের এটা লিড নিতে। তো ইনশাল্লাহ ভবিষ্যতে উনার মতো আমাদের লোক দরকার, উনার মতো লোক আমাদের সাথে থাকার কারণেই আমরা ইনশাল্লাহ আরো প্রগ্রেস করব। লোকেরা বলবেন, ভাববেন যে আসলে definitely there is something good, in fact we have something good. আর শাহানা আপার কোনো তুলনা হয় না। আমাদের কিন্তু উইমেন্স কমিটি অত্যন্ত স্ট্রং। আমাদের উইমেন্স কমিটিতে যারা সবচেয়ে বেশি কাজ করেন, মানে সবাই নামই বলা যায়, কিন্তু আমি কয়েকটা নাম মেনশন করবো, যেমন আদান ইসলাম, সুলতানা খানম, আফরোজা বেগম রোজি, শারমিন সুলতানা তাহের and রোজি শাহরিন। মানে these are the people। আপনি জানেন আমরা যখন বাংলাদেশ ফর বাইডেন করি, এরকম পাকিস্তান ফর বাইডেন, ইন্ডিয়া ফর বাইডেন, শ্রীলঙ্কা ফর বাইডেন, নেপাল, ভুটান, অল দিস মিলাইয়া মুসলিম ফর বাইডেন, এরকম 16টি সংগঠন হয়েছিল ওই সময়। Bangladeshis for Biden, last 4 weeks of the campaign became number 1 in phone banking, entire country.
This is huge. And those Bangladeshis for Biden, those who did the phone banking, every one of them is ASAAL member. And so this is huge. And তারা ন্যাশনাল থেকে ঠিক এইভাবে বাইডেন ক্যাম্পেইন থেকে বলা হয়েছে যে একমাত্র বাংলাদেশিস ফর বাইডেনের কারণে আমরা মিশিগান এন্ড পেনসিলভেনিয়া, জর্জিয়া এই 3 স্টেটের উই মেড দি ডিফারেন্স। তো সেজন্য আজকের এই অনুষ্ঠানে প্রথম কনভেনশনের পরে এসে আমি কিন্তু ধন্যবাদ দিতে হচ্ছে আমাদের কুইন চ্যাপ্টার, ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড, নিউ জার্সি, জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটাল চ্যাপ্টার and US Capital Chapter, Jackson Heights Chapter, Virginia Chapter, and Florida Chapter. Every one of them did something somewhere. That is why combined we brought this result. Now, আপনারা তো ওইটাও জানেন 80 মিলিয়ন ভোট 80 মিলিয়নের মতো ভোট পেয়ে বাইডেন আমেরিকার 244 বছরের ইতিহাসে পার্সেন্টেজ ওয়াইজ তখনকার পপুলেশন এখনকার পপুলেশন এত ভোট পৃথিবীতে কেউ কোনোদিন কল্পনা করে নাই আমেরিকাতে পাওয়ার মতো। তো সেটাও একটা বিরাট ব্যাপার। তো আমরা মনে করি এই যে ইতিহাসের সাথে আমরা জড়িত হয়ে একটা পর্যায়ে এসে পৌঁছলাম, এটাকে এখন আরো কাজে লাগাইতে গেলে প্রফেসর সাহেব যেটা বলছেন ইয়াং, আপনি জানেন আমরা আসলে এই 13 বছরে বিভিন্ন চ্যাপ্টারে যে আমরা মিটিং গুলি করি, আমাদের তো জায়গা রেন্ট করার কোনো ক্ষমতা নাই, আমরা আর্থিকভাবে অত সচ্ছলতা আমাদের ভিতরে নাই। খানস টিউটোরিয়াল, আই অ্যাপ্রিশিয়েট মিস্টার খান, ভাবি খান and their son Khan, all of them has always extended their space for ASAAL meeting last 13 years. That alone indicates to you this way. The way you said that they have brought our community children into Ivy Leagues and all over the places. And the Khans has realized that ASAAL can only bring us to the mainstream. And that is why they open their spaces for us. And I really appreciate them. I always mention that in every meetings we go. And we don't do our meetings in the restaurant, never. We do meetings in a place, an institutional space, so that people feels a difference. And we do try to do that. So with that note, inshallah, সবাইকে ধন্যবাদ। এই কথা বলবো যে ASAALের কাজ মাত্র শুরু। আমাদের এই শুরুর সাথে যারা জয়েন করবেন তারা একদিন কন্ট্রিবিউটরি হবেন এই দেশে। দরকার আছে, আমরা নতুন কমিউনিটি। আমাদের আগে আইরিশরা, ইটালিয়ানরা, জিউসরা, ল্যাটিনোরা, ব্ল্যাকেরা, এভরিবডি গোইং থ্রু দিস স্ট্রাগল। We are now going through that struggle. Those who join us during this struggle, they will be the winner, victor, এবং এই রেজাল্টটা আমাদের কমিউনিটি বেনিফিট করবে। আমি আপনাদেরকে বলি, এই যে ধরেন অনেকেই বলে অনেকে করছে, করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু এই যে স্কুল ঈদের সময় বন্ধ হচ্ছে, এটা তো ASAALের কাজ। এটা এভরিবডি নোজ দ্যাট, বাট স্টিল আদার ক্যান ক্লেম। এন্ড এইভাবে অসংখ্য জিনিস আমি মাঝে মধ্যে ফেসবুকে দেখি যে আমি একটা কথা বলতেছি, ওই যে রিলিজিয়াস গার্ড বিল, অনেকে বলছে যে যেদিন সাইন হয়েছে অলবেনিতে 2019-এ, সেদিন ওনারা 2-3 বাস নিয়ে সেখানে গেছে। লক্ষ্য করে 2019-এ যেদিন সাইন হয় আলবেনিতে 2 বাস নিয়ে গেলেন সেখানে দস্তখতের জন্য। কিন্তু এটা শুরু হয়েছে 2004-এ, সেখানে একমাত্র মেজবাহ উদ্দিন ছিল, নোবডি এলস ওয়াজ দেয়ার। এরপরে 2008-এ এটাকে একটা বিল নিয়ে আসা হয়েছে সিটি কাউন্সিলে, সেটা তখন পাস হয়নি। পরবর্তী পর্যায়ে এটাকে পাস করা হয়ে যাকে ফায়ার করা হয়েছে পাঞ্জাবি শিখ, he is an Irish guy who became Sikh, and they fired him because of his turban. We fought it, we won it, we got his job back, and then by that reason, City Council passed a bill that in New York City, headscarf, turban, nothing will make a difference in your job. That bill later, when David O'Flynn went to Assemblyman, he was in this City Council, he went to Assembly, he and other city assembly people and Senate people brought that bill. It has been on the floor last 6-7 years. Finally, it was approved and governor signed. So the day it was signed, few people went. Now I see Facebook is
going crazy that they have done it, they have brought this. So this will always happen because it's a new community. Everybody wants to take the credit. Credit is not the issue. Work is the issue. I invite everybody to join us, to work and make progress in our community. That will help us. Thank you very much. অনেক ধন্যবাদ। ডক্টর প্রফেসর মহসিন পাটোয়ারি, আপনাকে দিয়ে আমরা শেষ করবো শেষ কথা। থ্যাংক ইউ সেলিম ভাই, এগেইন ওই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই মিটিং এ একত্র হওয়ার জন্য এবং আমাদের কথা শোনার জন্য। তো যেটা আমি বলতে চাই যে ASAAL did a significant work for the Southeast Asian community এবং মেজো ভাই যেটা বললেন এটা যাত্রা মাত্র শুরু। 14টা সংগঠন হয়েছে, আমি মনে করি এটা আরো বড় হবে এবং তার নেতৃত্বে ASAAL একসময় 50 স্টেটের মধ্যেই তার সংগঠন থাকবে এবং তার নেতৃত্বে যে আমাদের কমিউনিটি যে এম্পাওয়ার হবে, সেই এম্পাওয়ার্ড কমিউনিটি কোনো এক সময় আমেরিকান রাজনীতিতে একটা ভালো ভূমিকা গ্রহণ করবে এবং যেমন হোয়াইট হাউসে যখন প্রেসিডেন্ট যায় নিশ্চয়ই আমাদের 2-1 লোক, আমি তো চিন্তা করতেছি নেক্সট 10 ইয়ার্স অন্তপক্ষে আমাদের একজন সেক্রেটারি লেভেলে একটা পজিশন যাবে সাউথ এশিয়ান থেকে। তখনই যাবে যখন ASAAL-এর মতো অর্গানাইজেশন আরো ব্রডেন হবে, আরো অর্গানাইজ করতে পারবে, যখন তারা ASAAL-কে মনে করবে ইজ এ পাওয়ার। ASAAL is a power, it will be even bigger power. And আপনাদের দায়িত্ব যারা আপনারা পালন করতেছেন জার্নালিস্টরা, আপনারা কিন্তু ভেরি কি এলিমেন্ট। এই যে কথাগুলো স্প্রেড করা, আমরা যে আলাপ করলাম, এডুকেশনের ইম্পর্টেন্ট, অর্গানাইজ হওয়ার ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিজমের ইম্পর্টেন্ট, ভোট দেওয়ার ইম্পর্টেন্সটা, এই যে জিনিসগুলো আমরা বললাম, হ্যাঁ, আমরা তো লিভিং এক্সাম্পল কোত্থেকে কোথায় আসছি। এই মেজো ভাই কি আসছে, এই যে এখানে এসে পড়াশোনা করছে, এখানে আরো মাস্টার্স করছে, এডুকেশন না যদি করতো, পড়াশোনা যদি না করতো, can he be this leadership position if he couldn't speak in front of thousands of people in this language living in the country? Nobody. So I say that yes, I can see everything is, I think things I can see future is bright. I am always an optimist. I am proud of my Bangladeshi community here. Overall, their level of education, their organizational skill, and আমি মনে করি কোনো এক সময় বাংলাদেশি আমেরিকানরা কোনো এক সময় বাংলাদেশকেও লিড করতে পারে। এটা আমি অন্যদিকে যেতে চাই না। কোনো এক সময় এখান থেকে আইডিয়া, থট এবং সবকিছু দিয়ে কোনো এক সময় বাংলাদেশে যেন ভালোভাবে আমরা ডেমোক্রেটিক সোসাইটি হিসাবে ভালোভাবে চলতে পারি। এটা একটা ASAAL হয়তো একটা ভূমিকা পালন করতে পারে কোনো এক সময়। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শানাপা, শেষ মিনিট আমরা শেষ করব। আমি উমেন্স কমিটির পক্ষ থেকে যারা প্রত্যেকটা চ্যাপ্টারের আমার উমেন্সদেরকে ধন্যবাদ জানাই এই কনভেনশনে এবং আমাদের কমিউনিটিতে তাদের সংসারকে সমানভাবে রেখে এবং কমিউনিটিতে যে তারা সময় দিয়ে যে কষ্ট করে আমাদেরকে সহযোগিতা করে সব ক্ষেত্রে সাফল্য আনার চেষ্টা করে, সেই জন্য আমার প্রত্যেকটা চ্যাপ্টারের উইমেন্স চেয়ারকে আমি ধন্যবাদ জানাই। আর একটা কথা বলতে চাই, যেটা আমাদের প্রফেসর মহসিন পাটোয়ারি ভাই বললেন, আসলে এই থিঙ্কিংটা আমার মাথায় আছে। আমি 2টা জায়গায় কাজ করছি। আমি অত্যন্ত ক্ষুদ্র একটা মানুষ, আমার জ্ঞানও অত্যন্ত ক্ষুদ্র। আমি মেজা ভাইয়ের সাথে শেয়ার করি, আমি একটা ডিসেবল প্রি স্কুলে চাকরি করি এবং আমি ফার্মার মার্কেটে কাজ করছি। আমার এই 2টা জায়গার অভিজ্ঞতা নিয়ে আমি আমার দেশে কাজ করব সেই প্রত্যাশা রাখি। কারণ আমার দেশকে আমি ভুলি নেই, দেশ আমার সবসময় আমার মনের ভিতরে, এবং আমি মনে করি যে আমি দিন গুনতেছি যে as soon as possible আমি যদি যেতে পারি এবং আমি 5টা বছর চেষ্টা করব আমার এই আমেরিকার কিছু যে জিনিসগুলো আমি অ্যাডপ্ট করছি সেটা আমার দেশে কিছু আমি করে কিছুটা বিপ্লব ঘটাইতে পারি কিনা, সেই প্রত্যাশা আমার আছে। আমি কৃষকদের সাথে কাজ করব ফার্মার সাইডে,
এবং সেইটাকে আমি নিজে এখানে যেরকম ফার্মাররা রাস্তায় নিয়ে আসে বিক্রি করে স্টুডেন্টদেরকে নিয়ে, ওরকম আমি স্টুডেন্টদেরকে সাথে মানে সংযোগ করে কিভাবে এই ধারণাটা এস্টাবলিশ করা যায় আমার দেশে, সেটা চেষ্টা করব। এবং ডিসেবল বাচ্চাদের জন্য, আমি অটিজম বাচ্চাদের জন্য ইনশাআল্লাহ বাংলাদেশে কাজ করব। আপনারা সব সহযোগিতা করেন সেই সময়ে, এবং আল্লাহর কাছেও আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আল্লাহ আমার যোগ্যতা নাই, দক্ষতা নাই, ক্ষমতা নাই, কিন্তু কিভাবে করাবা সেটা তুমি করাবা, আমি করতে চাই। এবং অনেক অনেক ধন্যবাদ আপা। এবং আমার আন্তরিক শুভেচ্ছা, বিশেষ করে 16ই ডিসেম্বর বাংলাদেশে উদযাপন হচ্ছে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছেন, আমার যেসব মহিলারা তাদের আত্মত্যাগ এর বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা, তাদের প্রতি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং সবাই এই করোনা ভাইরাসের সময় সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো কাজ করার জন্য আরো উদ্যোগ নিবেন, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। জি, শুভ বিজয়। শাহানা অনেক ধন্যবাদ, মিসবাহ ভাই অনেক ধন্যবাদ, ডক্টর মহসিন পাটোয়ারি ভাই অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান কথা আপনারা বলেছেন যা আমাদের দর্শক উপকৃত হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ, এবং যারা ভবিষ্যতে শুনবেন তাদের প্রতি আগাম শুভেচ্ছা এবং বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমরা এখানে শেষ করছি। Thank you. ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।